প্রিয় সুধী, আপনাদের আবার জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের জন্য পবিত্র ঐশবাণী সাধু মথি রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায় 1 থেকে 16 পদ পর্যন্ত। আজকে আমাদের জন্য বাণীর বিষয় সবার শেষে আসা সেবকদের প্রতি ঈশ্বরের আশ্চর্য উদারতা। আসলে স্বর্গরাজ্য তো এই রকম। একবার এক জমিদার নিজের আঙ্গুর ক্ষেতে মজুর লাগাবার জন্য খুব সকালে বেরিয়ে পড়েছিল। দিন মজুরি দেওয়া হবে একটা রুপোর টাকা। মজুরদের সঙ্গে এই ব্যবস্থা করে সে তার আঙ্গুর ক্ষেতে তাদের পাঠিয়ে দিল। সকাল 9টা নাগাদ সে আবার বেরিয়ে দেখলো বাজারের মধ্যে আরো কয়েকজন লোক বেকার দাঁড়িয়ে আছে। সে তাদের বলল, ও হে, তোমরাও আমার আঙ্গুর ক্ষেতে কাজ করতে যাও, আমি তোমাদের ন্যায্য মজুরি দেব। তখন তারাও কাজ করতে গেল। তারপর সে একবার দুপুর বেলায় আর একবার বেলা 3টের সময় বেরিয়েও তাই করলো। শেষে বিকেল 5টা নাগাদ বেরিয়ে পড়ে সে দেখতে পেল আরো কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। সে তাদের বলল, তোমরা এখানে সারাদিন বেকার দাঁড়িয়ে থাকছো কেন? তারা উত্তর দিল, কেউ তো আমাদের কোনো কাজে লাগায়নি। সে তখন বলল, বেশ, তোমরাও আমার আঙ্গুর ক্ষেতে কাজ করতে যাও। তারপর যখন সন্ধে হয়ে এলো, তখন আঙ্গুর ক্ষেতের এই মালিক তার নায়েবকে বলল, এবার মজুরদের ডাকো, শেষের দল থেকে শুরু করে প্রথম দল পর্যন্ত সকলেরই মজুরি মিটিয়ে দাও। যারা বিকেল 5টা নাগাদ কাজ শুরু করেছিল তারা তখন এগিয়ে এলো। তারা প্রত্যেকেই একটা করে রুপোর টাকা পেল। যারা প্রথমে কাজ শুরু করেছিল তারাও শেষে এগিয়ে এলো। তারা তো ভাবছিল তারা নিশ্চয়ই আরো বেশি পাবে, কিন্তু তারাও প্রত্যেকে একটা করে রুপোর টাকাই পেল। তাদের টাকা নিয়ে তারা কিন্তু জমিদারের বিরুদ্ধে নানা কথা বলতে লাগলো। তারা বলল, শেষ দলের ওই লোকগুলো তো মাত্র 1 ঘন্টা কাজ করেছে, আমরা কিন্তু সারাদিন চড়া রোদেই খেটে মরেছি, অথচ ওদের আর আমাদের আপনি কিনা একই পর্যায়ে ফেললেন। উত্তরে জমিদার তাদের একজনকে বলল, বন্ধু, তোমার প্রতি আমি তো কোনো অন্যায় করিনি। মজুরি হিসেবে তুমি একটা রুপোর টাকাই পাবে। আমার সঙ্গে তোমার কি এই কথা হয়নি? তাহলে তোমার যা পাওনা তাই নিয়ে তুমি এখন চলে যাও। আমি ঠিক করেছি, যে মজুরি তোমাকে দিয়েছি শেষে যে এসেছে তাকেও সেই মজুরি দেব। যে টাকা আমার, আমি কি তা নিয়ে যা ইচ্ছে তাই করতে পারি না? নাকি আমার এই উদারতা দেখে তোমার হিংসে হচ্ছে? এরপর যিশু বললেন, তেমনি ভাবে যারা এখন রয়েছে সবার শেষে তারা একদিন সবার আগেই আসবে, আর যারা এখন রয়েছে সবার আগে তারা সেদিন যাবে সবার শেষে। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।